পেয়েছে, এবার ওখানে গিয়ে অন্তত মানুষের কাজ করুক। আর তো সব দেখছি তো নায়ক নায়িকারা, রাজনৈতিক জগতের বাইরে থেকে আসারা কত কাজকর্ম করছে। নুসরতকে সরিয়ে দিল, মিমিকে সরিয়ে দিল। তো এরকম আগামী দিনও হয়তো এরকম সরবে। সিরিয়াল বা ফিল্মের সঙ্গে যুক্ত তারা সকলেই জানেন যে ওখানে কি জঘন্যতম একটা চাপ সৃষ্টি করা হচ্ছে এই কাজ। তাহলে পরে মানে তৃণমূল করতে হবে তবে কাজ পাওয়া যাবে, তৃণমূল না করলে কাজ পাওয়া যাবে না। দুই ভাইয়ের অত্যাচারে তো জর্জরিত। নিজের ধর্ম নিরপেক্ষতা রক্ষা করুক। ওর দলে যে যে জিনিসগুলো হতো না কখনো, সেগুলো তো ইদানিংকালে হচ্ছে ধারাবাহিকভাবে। তো কুণাল সেই নিজের ধর্ম নিরপেক্ষতাটাকে অন্তত রক্ষা করুক। অভিজিৎ যেটা বলেছে সেটা সকলের কথা বলেছে, এবং আমাদের টার্গেট এই বাংলা বিরোধী, বাংলা বিরোধী। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, মহিষের শিং বাঁকা কিন্তু জুজবার সময় সোজা। আমরা সকলেই, আমাদের একটাই প্রতিপক্ষ, একটাই শত্রু, বাংলার শত্রু, বাঙালির শত্রু, পশ্চিম বাংলার শত্রু। সেই যে তৃণমূল সরকার, তৃণমূল দল এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমাদের লড়াই। বর্তমানে যে বিষয়ে একেবারে প্রসঙ্গের মুখে, বরানগরে যখন আপনি তৃণমূল প্রার্থী ছিলেন তখন আপনার বিপক্ষে একেবারে বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন পার্নো মিত্র। এখন আপনি বিজেপিতে এবং পার্নো মিত্র গেল তৃণমূলে, এ বিষয়ে একাধিক পোস্টও দেখতে পাচ্ছি। দেখো, আমি একটা 53-54 বছর রাজনীতি করা একটা মানুষ। আমি ওর সম্বন্ধে, ওর যোগদান, নেওয়া যোগদান, এসব নিয়ে কোনো প্রতিক্রিয়াই দিতে আগ্রহী নই, ইন্টারেস্টেড নই। এটা আমার কাছে কোনো প্রাসঙ্গিকই নয়। তার কারণ আমার পার্নো মিত্রকে আমি চিনি না, জানি না, কিছুই জানি না, তাকে দেখিও নি, তার সঙ্গে কোনোদিন একবারের জন্য তোমার কথাও হয়নি। সুতরাং কে কিসের জন্য নেয়, কে কিসের জন্য যায়, এটা তারাই, যারা নিয়েছে তারা বলতে পারবে, যাই গাছে সে বলতে পারবে। কিন্তু কার্যত তৃণমূল এবং বিজেপির মধ্যে একটি মজা চলছে, এটা একবার কমিটির মাথায় আপনাদের বসানো উচিত, এরকম পোস্ট দেখা যাচ্ছে ফেসবুকে। আমি বলতে পারবো না, আমার এসব সম্বন্ধে সত্যি কোনো ধ্যান ধারণা নেই। মানে আমি ইন্টারেস্টেড নেই। আমি বেশ কিছু জিনিস আমি গুরুত্ব দিই, বেশ কিছু জিনিস আমি একেবারে আমি ওগুলোকে মানে তাকাই না বা গুরুত্ব দিই না, এটা তার মতোই একটা। কিন্তু পার্নো মিত্র নাকি মানুষের জন্য রাজনীতিতে কাজ করতে এসেছেন, বিজেপি সেই সুযোগ করুক একমত, এবার না ঠিক আছে, আবার এবার সুযোগ পেয়েছে, এবার ওখানে গিয়ে অন্তত মানুষের কাজ করুক। আর তো সব দেখছি তো নায়ক নায়িকারা, রাজনৈতিক জগতের বাইরে থেকে আসারা কত কাজকর্ম করছে। নুসরতকে সরিয়ে দিল, মিমিকে সরিয়ে দিল। তো এরকম আগামী দিনও হয়তো এরকম সরবে। তো কাজ করুক। মানুষের কাজ করতে গেলে তো করা যায়, নানান ভাবে করা যায়, রাজনীতি করেও করা যায়, রাজনীতি না করেও করা যায়। আচ্ছা, রাজনীতি না করেও তো অনেকে মানুষের জন্য কাজ করছেন, গরিবদের কথা ভাবছেন। সমাজকর্মী তো আছে, তারা সমাজকর্মী, অনেক সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছে, তারা তো করে। তাহলে কি শুধুমাত্র এই জন্যই তৃণমূলে যোগ? বলতে পারবো না, আমি সেটাও বলতে পারবো না। মুখ্যমন্ত্রী নাকি উমেন এম্পাওয়ারমেন্ট করেছেন, মহিলাদের জন্য অনেক উন্নয়ন করেছেন। সে তো মানুষ দেখছে যে মমতা ব্যানার্জি একজন মহিলা, সেই মহিলার প্রায় 15 বছরের রাজত্বে বাংলা সর্বক্ষেত্রে তো ধুঁকছে না, বাংলার মানুষ তো সুখে স্বাচ্ছন্দ্যে নেই। মহিলা এম্পাওয়ারমেন্টে তো আমরা দেখলাম সন্দেশখালি, পিঠে পুলি ডাকানোর জন্য মহিলা এম্পাওয়ারমেন্ট যদি হয়, তাহলে সেটা মহিলা এম্পাওয়ারমেন্ট। তামান্নার মতন একটা শিশু, কন্যা শিশু, আরজি করের অভয়া, সাউথ ক্যালকাটার ওই ছাত্রীটি, কামদুনি, হাঁসখালি, পার্ক স্ট্রিট, কত বলবো আর। এগুলো তো সব উইমেন এম্পাওয়ারমেন্টেরই প্রতিফলন বটে। এটা কি তাহলে সমাজের জন্য কাজ? না, সমাজের কাজ, সমাজ কল্যাণমূলক কাজ, অনেকের নেশা থাকে, ইচ্ছা থাকে। আমি আগেও বললাম, আবার রিপিট করছি, সেটা রাজনীতি করেও করা যায়, রাজনীতি না করেও করা যায়। অনেকে রাজনীতি না করেও করে, আবার অনেকে রাজনীতি করেও করে। রাজনীতি করে সমাজ সেবা করার অনেক সুযোগ সুবিধাটা একটুখানি বেশি। তার কারণ হচ্ছে যে সেখানে একটা
কেন্দ্রে একটা সরকার থাকে, রাজ্যে একটা সরকার থাকে, সেখানে মানুষের কল্যাণমূলক কাজের কথাগুলো তুলে ধরা যায়, বলা যায়, বা রাজকোষ থেকে সেই কল্যাণমূলক কাজের জন্য অর্থ বরাদ্দ করা যায়, খরচ করা যায়। বিজেপি নাকি সাম্প্রদায়িক রাজনীতি করে। ব্যাপারটা হচ্ছে এটা একটা দাগিয়ে দেওয়ার কথাবার্তা, এটা দাগিয়ে দেয় বটে। তাহলে পরে এতদিন আমি জানি না অবশ্য কতদিন ছিল ছিল না জানি না, তাহলে এখন ও যে দলে গেছে সে দলও তো একটা বিশেষ সম্প্রদায়কে নিয়েই নাচানাচি করে। সে দলেতে তো মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে ঈদ উল ফিতরের দিনে সমাবেশে রেড রোডে হিন্দু ধর্ম গণনা ধর্ম বলে। ফিরহাদ তো দাওয়াতে ইসলামের কথা, মিনি পাকিস্তানের কথা বলে। ওইখানেও তো সিদ্দিকুল্লাহ চৌধুরী আছে, হুমায়ুন ছিল, এখনো জানি না কি হয়েছে, সরে গেছে, হামিদুল, তারপরে ইয়াসমিন, এরকম অনেক মুসলিম এমএলএরা রয়েছে যাদের কথাবার্তা যদিও কাগজ পড়ার সময় থাকতো নিশ্চয়ই তাহলে পড়তো, বা টিভি খবর থেকে এগুলো নিশ্চয়ই পেয়ে থাকবে। টলিপাড়ায় বিভিন্ন যে কথা আমরা জানতে পারি, বিভিন্ন খবরে দেখতে পারি, সেই কাজ টিকে রাখার জন্য পেট চালানোর দায়ও কি তিনি যোগদান করেছেন? অনেকে তো পারেনি অ্যাডজাস্ট করতে, তাদের সরে এসেছে বা তারা যোগ দিতে পারেনি, অনেকে চাপে পড়ে তো যোগ দিয়েছে, তবে তারা কাজ পাচ্ছে। এবং টলিপাড়ার খবর তো যারা ওই সিরিয়াল বা ফিল্মের সঙ্গে যুক্ত তারা সকলেই জানেন যে ওখানে কি জঘন্যতম একটা চাপ সৃষ্টি করা হচ্ছে এই কাজ। তাহলে পরে মানে তৃণমূল করতে হবে তবে কাজ পাওয়া যাবে, তৃণমূল না করলে কাজ পাওয়া যাবে না। দুই ভাইয়ের অত্যাচারে তো জর্জরিত। দিলীপ ঘোষকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। তিনি এখন কেন খানিকটা চুপ করে আছেন আমি জানি না, তার আরও ফোরফ্রন্টে চলে আসা উচিত। দিলীপ ঘোষ ভালো মানুষ, বিয়ে করাটা কোনো অপরাধ নয়, বিয়ে করেছেন তাতে কি হয়েছে, তাই না? কোন ঠাসা নাকি নিজেই নিজেকে আড়ালে রেখেছেন সেটা আমি জানি না, কিন্তু তিনি যে সামনে আসছেন না, আরও সক্রিয় ভূমিকা নিচ্ছেন না, এটা আমরা সবাই দেখতে পাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দিলীপ ঘোষের মতো একজন বড় নেতার সামনে আসা উচিত, এবং যদি কোনো সংকোচ তার মধ্যে তৈরি হয়ে থাকে সেটা ঝেড়ে ফেলে চলে আসা উচিত, তো মাঠে নেমে পড়া উচিত, যেভাবে নামা আমরা প্রত্যাশা করি সেইভাবে। দল পিছিয়ে গেছে কথা বলেনি অভিজিৎ, অভিজিৎ যেটা বলেছে সেটা সকলের কথা বলেছে। এবং আমাদের টার্গেট এই বাংলা বিরোধী এই দল, এই সরকার, মমতা ব্যানার্জি বা তৃণমূলী এই সরকারের অবসান ঘটানো। সেখানে আমাদের শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে পাস্ট প্রেসিডেন্ট সুকান্ত মজুমদার, লিডার অব দ্য অপোজিশন শুভেন্দু অধিকারী, এবং অবশ্যই পাস্ট প্রেসিডেন্ট দিলীপ ঘোষ, এবং আমরা সকলেই সম্মিলিতভাবে, বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, মহিষের শিং বাঁকা কিন্তু জুজবার সময় সোজা। আমরা সকলেই, আমাদের একটাই প্রতিপক্ষ, একটাই শত্রু, বাংলার শত্রু, বাঙালির শত্রু, পশ্চিম বাংলার শত্রু, সেই যে তৃণমূল সরকার, তৃণমূল দল এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমাদের লড়াই সকলে মিলে করব, এটাই আমাদের বার্তা। এই বার্তাই দল দিচ্ছে, এই বার্তাই আমরা সকলে দিচ্ছি, এবং অভিজিৎ গাঙ্গুলি সেই কথাই বলছে। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সম্ভবত একজন ধর্মনিরপেক্ষ মানুষ। তার এই বিজেপিতে যাওয়া, বিজেপির আইডিওলজিকে নিজের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা, এটা বোধহয় তিনি তার মানে নিজের সঙ্গে খুব সুবিচার করেননি। কোনো এক মুহূর্তে হয়তো তিনি কোনো কারণে ওই পথে চলে গিয়েছিলেন। এবার তিনি বুঝতে পারছেন এবং দেখতে পাচ্ছেন যে এই ধরনের ঘটনা যেগুলো বিজেপি ওয়ালারা ঘটাচ্ছে, কুণাল নিজের ধর্ম নিরপেক্ষতা রক্ষা করুক, ওর দলে যে যে জিনিসগুলো হতো না কখনো সেগুলো তো ইদানিংকালে হচ্ছে ধারাবাহিকভাবে। তো কুণাল সেই নিজের ধর্ম নিরপেক্ষতাটাকে অন্তত রক্ষা করুক।
মুখে ধর্মনিরপেক্ষ বললে তো হয় না। একটা দল কাগজে কলমে বা তার ইয়েতে লেখা থাকলো ধর্মনিরপেক্ষ দল, একটা মানুষ ব্যক্তিগতভাবে বলছে আমি ধর্মনিরপেক্ষ। দেখতে হবে তাদের কাজ কর্ম কি, আচার ব্যবহারটা কি, কি বলছে কি করছে। তো সেটার থেকেই তো প্রমাণ পাবে যে ধর্মনিরপেক্ষ ব্যক্তি, ধর্মনিরপেক্ষ দল কিনা। স্যার, একেবারে শেষ প্রশ্ন ওনার উপর করছে যে অভিজিৎ গাঙ্গুলি তিনি হয়তো বিজেপিতে যোগদান করে নিজের সঙ্গে সুবিচার করেননি, তিনি বলবেন অভিজিৎ গাঙ্গুলি কোনো তাহলে তো কুণালও বলা যেতে পারে 3 বছরের ওপরে জেল থেকে বেরোনোর পরে। আমার ওর জন্য মাঝে মাঝে খুব কষ্ট হয়, আমি ওকে অনেক ছোট থেকে জানি চিনি তো। অকারণে যেভাবে এই মমতা ব্যানার্জির পুলিশ বা তৃণমূলের পুলিশ ওর ওপর যে অন্যায়ভাবে ওর জীবন থেকে যে একটা 3 সাড়ে 3 বছর কেড়ে নিল, সেটা তো আর ও কখনো ফেরত পাবে না। ও তো সেই ছবি বিশ্বাসের মতন বলতে পারবে না সবার উপরের যে আমার সেই 3.5 বছর ফিরিয়ে দাও। হয়তো বলছে, আক্ষেপ করছে, হয়তো একা একা বা খুব ঘনিষ্ঠ মহলে,